ভাই এই বেলা দুটো নিয়ে আমাকে 6,000 টাকা দিতে পারবেন? আমার ছেলের ফর্ম ফিল আপ কালকে, আজকে টাকাটা পাঠাতেই হবে। মনসুর খান বললেন, যা ছিল সবই তো ছেলের পিছনে খরচ করলাম, এখন এই শেষ সম্বল ছেলের জন্য হারাবা নাকি? ছেলেকে এত পড়ালেখা করিয়ে কি লাভ হবে? তার থেকে কাজে পাঠিয়ে দাও। তোমার আর মানুষের বাসায় কাজ করতে হবে না, ধারও শোধ করতে পারবা। মনসুর খানের কথা শুনে রহিমা বেগম বললেন, আমার ছেলে লেখাপড়া করে যখন একটা ভালো চাকরি পাবে, তখন আমার আর কোনো কষ্ট থাকবে না। এখন যত কষ্টই হোক তা ছেলের ভবিষ্যতের জন্য মানিয়ে নেব। মনসুর খান তখন বললেন, আগেও অনেক টাকা ধার নিয়েছো, এখনো সেই টাকাগুলো শোধ করোনি, এখন এই বালা দিয়ে টাকা নিতে চাচ্ছ, তাহলে আগের টাকাগুলো কিভাবে শোধ করবে? রহিমা বেগম তখন বললেন, আমার ছেলে চাকরি পেলে সব শোধ করে দেব। মনসুর খান তখন বললেন, ততদিনে সুদে আসলে কত টাকা বেড়ে যাবে তার তো কোনো হিসেব রাখো না, পরে বলবে এত টাকা কিভাবে শোধ করব। আর তোমার ছেলে চাকরি পেয়ে যে আমার টাকা শোধ করবে তার কি নিশ্চয়তা আছে? রহিমা বেগম তখন বললেন, জমির কাগজ তো আপনার কাছেই আছে, টাকা শোধ করতে না পারলে জমি নিয়ে নিবেন। রহিমা বেগম টাকাটা নিয়ে বিকাশের দোকানে গিয়ে ছেলেকে পাঠালো। তারপর বিকাশের দোকান থেকে ছেলেকে কল দিল। ছেলে ফোন ধরে বলল, টাকা এসেছে মা, এত